ও দিদি, ঠাকুর তো ভুল কিছু বলেননি। চুপ কর, আর তাল তুলিস নে বাপু। তালের কি হলো দিদি? এত দূর এসেও যদি এদিকে না আসে তাহলে কেমন লাগে বলো তো? না হয় এখন লোকমান্যি হয়েছে, 5 জনে না হয় এখন রেয়াত করে, তা বলি শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি দিদি। কারোর উঠোনে দুদণ্ড দাঁড়ানোর জন্যই, পুকুর ঘাটে গিয়ে একটু বসার জন্যই সবার মুখে মুখে খালি এক কথা, জামাই কি আর আসবে না? জামাইয়ের খ্যাপামো কি এখনো আছে, নাকি খ্যাপামো আরো বেড়েছে, তাই তোমরা তাকে আনতে চাও না? তোমাদেরও বলি হারি বাপু, খবর পাঠালে আর অমনি মেয়েকে পাঠিয়ে দিলে কেন? মেয়ে কি আমাদের বানের জলে ভেসে এসেছে নাকি? বলিস কি রে তুই? বানের জলে ভেসে আসার কথা কেন? যত সব অলকি ভাবের কথা। সে তার বউকে পালকি পাঠিয়ে নেবে, ডেকে পাঠাবে, না নিজে এসে নিয়ে যাবে, সে তার ব্যাপার। কি করতে পারতুম আমরা? কি করতুম? বলে পাঠাতুম? নিজে এসে না নিয়ে গেলে আমরা মেয়ে পাঠাবো না কেন? সে কি আর 5টা এদো সংসারের মতো মাগ বিদায় করেছিল? আমি কি তাই বলেছি গো দিদি? জানিস তো বোন, আমাদের এই সংসারের বন্ধন মায়ার বন্ধন নয়, এই বন্ধন স্বর্গের। ওইখানে সংসার রঘুবীরের সংসার, আর এখানে লক্ষ্মীর সংসার। তাদের বুঝ, তাদের বুঝে নিতে দে। ভারী কথা তো তোমার বউ। কেন, বউ ভুলটা কি বলেছে? দেখো বউ, মানছি লক্ষ্মী নারায়ণের জোড়, স্বর্গের নিষ্পত্তি, কিন্তু বউ মানুষের অবয়ব তো। এই যে আমরা হাত পা মাথা নিয়ে রয়েছি, আমরাও মানুষ। চারিদিকে কত মানুষজন, সমাজ, সংসার, সমাজের বিধান নিদান এসব তো থাকবে নাকি? আমাদের মনে তো দুঃখ কষ্ট স্বাদ আহ্লাদ থাকবে, তাকে থাকতে নেই। পারো তো মেটাও, আমি কি মানা করেছি? আমার শুধু এটাই কথা যে আমায় নিন্দে মন্দ পালা আর গেও না। ও জামাই যেন একার, আমাদের নয়। শোনো শোনো বৌমা, যেও না যেও না। মানে একটা পরামর্শ পেলে হতো। আমি কি বলি ঠাকুর, দিদি যদি দোষ নেন? নিক, শোনো বৌমা, বলি কি, এই তুমি আর আমি না এক দলে, তাই তোমাকে কথাটা চুপি চুপি বলে রাখি, তুমি যেন কাউকে বলো না। ওই যে গো, ওই হৃদয়রাম, শিহরের কুসুমের ছেলে হৃদয়রাম, আমাদের জামাইয়ের ভাগ্নি, জোরে বিদায়ের সময় যে আমাদের সারুর পা পদ্ম ফুল দিয়ে পুজো করেছিল। কি গো ছোট মামি, তোমাকে কতক্ষণ ধরে ডাকছি আর তুমি সারা অবধি দিলে না। না না না, ওদিককার শুভ দৃষ্টি ফিরিয়ে আমার দিকে স্নেহ দৃষ্টি দাও তা। হ্যাঁ, देवी प्रपन्नरे प्रसीद प्रसीद मातर जगत अखिलेश प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं तमीश्वरी देवी चराचरश। हे भक्त दुख हारिणी देवी, तुम्ही प्रसन्न हओ। हे अखिल विश्व जननी, तुम्ही प्रसन्न हओ। हे विश्वेश्वरी, তুমি প্রসন্ন হইয়া এই জগৎ পালন করো। হে দেবী, তুমি চরাচর জগতের অধীশ্বরী, তুমি অলক্ষ্য বীর্যা, তুমি জগতের আশ্রয় স্বরূপা, তুমি অনন্ত শক্তিময়ী, তুমি চতুষ্ষষ্টি কলা মণ্ডিতা। তোমা কর্তৃক এ বিশ্ব
পরিব্যাপ্ত। হে দেবী, তুমি আমার প্রণাম নাও, আমি তোমার শরণাগত। তোমার শ্রীচরণে আমাকে আশ্রয় দাও, আমাকে আশ্রয় দাও, আমাকে আশ্রয় দাও। হ্যাঁ গো হ্যাঁ, বলি ওই তো সঙ্গে করে নিয়ে এসেছে। মন্দিরের খাস থেকে জামাইয়ের উপর নজরদারি সব তার। তা শুনেছি মানে তার মা নাকি জামাইয়ের সম্পর্কে দিদি। শুনেছি ঠাকুরও নাকি তার ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য ভারী উতলা হয়েছে। তা আমি তো তককে তককে আছি। বলি শিহর যেতে গেলে তো এ পথ দিয়েই যেতে হবে। আমি মাঝপথ থেকে ঠিক ধরে নিয়ে চলে আসবো। বাবা, সেভাবে কি সে আসবে? আসবে না মানে? তার ঘাড় আসবে। তবে হ্যাঁ, তুমি যেন কথাটা দিদিকে বলো না। আমি শুনে ফেলেছি। হ্যাঁ, ভাসুর ভাদ্যর বইয়ে শলা হচ্ছে। হ্যাঁ গো, সে সত্যি আসবে? তুমি তাকে আনতে পারবে? কি এখন কেন? পারবে গো? বলি পেটে পেটে খিদে ঠিক আছে। জানি না। বলি শাশুড়ির স্বাদ, সে যাবে কোথায়? ওকে পেছন থেকে আর টেনে রাখার চেষ্টা করো না বাবা, পারবে না। আর তাতে ক্ষতিও হবে। কার? জগতের। ও তো এই জগতের জন্যই এসেছে। আপনি মানেন সে কথা? হ্যাঁ, 1000 বার মানি। আর ও তো একা আসেনি, ভগবান সশক্তিক আসেন। আর এটাই তো নিয়ম। ভগবান যখন নর অবতার রূপে অবতীর্ণ হন, তখন শক্তিকে নারী রূপে তার সহগামিনী করেন। আপনি কি বৌমার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আর এর প্রমাণও তো রয়েছে যুগে যুগে। রামচন্দ্রের সঙ্গে সীতা দেবী, শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধিকা, ভগবান বুদ্ধের সঙ্গে যশোধরা, আর চৈতন্যের সঙ্গে বিষ্ণুপ্রিয়া। সেই পরম্পরায় তো আমরা আবার দেখছি। ভগবান শক্তিকে নিয়ে আসেন বলেই তো সশক্তি। শ্রীরাম কৃষ্ণ